জাস্ট কালার দেখবেন, কালার অসাধারণ অসাধারণ একটি রেসিপি, এত মজাদার একটি রেসিপি। চলুন মূল উপকরণে চলে যাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মাটন বিরিয়ানি। তো ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর হবে সরিষার তেলে রান্না, পুরো রান্নাটাই সরিষার তেলে হবে। তো প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, আর গোটা মশলা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে আমি ভেজে নেব, কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব। তারপর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি, তারপর 3 টেবিল চামচ আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি, তারপর একটু পানি দিয়ে, আর আমি শাহি জিরাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে আমি শাহি জিরাটাও দিয়ে দিয়েছি। তারপর আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে এখানে খাসির মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। প্রায় হাফ কেজির মতো হবে খাসির মাংস। তো হাফ কেজি খাসির মাংস আর হচ্ছে 1 পট চাল, মানে 1 পোয়া চাল দিয়ে আমি রান্না করব। যেহেতু আমরা 2 জন খাই, এটাই আমাদের কাছে বেশি হয়ে যাবে, 2-3 বার খাওয়া হয়ে যাবে। তো ভালো করে কষিয়ে নিব, আমি একদম মাংসটা রান্না করে নিব, সফট করে নিব। তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে টমেটো সস দিয়ে আরও ভালো করে রান্না করে নিব। তারপর হচ্ছে আলুটা আগেই ভেজে রেখেছিলাম, তারপর বেরেস্তা দিয়ে দিয়েছি, বেরেস্তা দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার কষানোটা প্রায় হয়ে গিয়েছে। আর আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি আমার ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর চালটাকে ধুয়ে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব চালটা দিয়ে। তারপরে এখানে 10-12টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, দুধটা দিয়ে তারপর এখানে মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি অনেকগুলো দিয়েছি, হাফ কাপেরও বেশি হবে, 1 কাপ হয়ে যাবে। তো দিয়ে এখন আমি ঢেকে দেব, ঢেকে দিয়ে বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, অনেক জোস, একদম জোস হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো অলরেডি বলক চলে এসেছে, এখন আমি আরেকটু নেড়ে চেড়ে দিব যাতে তলানিতে না লেগে যায়। তলানিতে লেগে গেলে বিরিয়ানিটা ভালো লাগবে না। আবারও ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমার ইটা হয়ে গিয়েছে। এখন আমি একদম দমে দিয়ে দিব, প্রায় 15 মিনিটের জন্য দমে দিয়ে দিব। দমে দিয়ে তারপর হচ্ছে আমি আবার খুলে আপনাদেরকে দেখাই দিব কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, একদমই ঝরঝরে হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই দেখছেন একদম ঝরঝরে কত সুন্দর হয়েছে। আর আরে আরে ডিম কোথা থেকে আসলো? 1-এর ভিতর 2, দেখতেই পাচ্ছেন ডিমটাও দিয়ে দিয়েছিলাম, 2টা ডিম দিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।